গ্রাম থেকে ব্যাঙ্গালোরের মতো এত বড় শহরে এসে কিভাবে গুছিয়ে সংসার করছি সেটাই আজকে দেখাবো। প্রতিদিনের মতোই আমি সকাল সকাল উঠে আগে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, আর এটা আমি প্রতিদিনই করি। আর আজকে দেখাবো বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার। তারপরে চলে গেলাম রান্নাঘরে বাসন ধুতে, কারণ আজকে আমার যে কাজের দিদি আছে সে আসেনি, তাই সব কাজই আজকে সারতে হবে। বাসন ধোয়া কমপ্লিট করে আমি সোফাটা ভালো করে পরিষ্কার করে নিই। আমার 1.5 বছরের মেয়ে এখন ঘুমাচ্ছে, আর এই সমস্ত কাজ মেয়ে ওঠার আগেই আমাকে সারতে হবে, কারণ মেয়ে যদি একবার উঠে পড়ে না তাহলে আর কোনো কাজ সারাই হবে না। তাই সব কিছু ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। ঘরের কাজ করা, মেয়েকে দেখা, এই সব কাজ নিয়ে আমার সারাটা দিন চলে যায়। তারপরে আমি বালতিতে অল্প পরিমাণ জল নিয়ে চলে গেলাম বালকনিতে। বালকনিতে আমার অনেক গাছ আছে, আমি গাছ লাগিয়েছি, কিছু বাড়ি থেকেও নিয়ে এসেছিলাম। সেই গাছগুলোতে আমি প্রতিদিন জল দিই। আর এই নিচে গাছগুলো দেখতে পাচ্ছ না, এগুলো উপরের একটা দিদির, ওরা ঘুরতে গিয়েছে তাই এগুলো আমাদের এখানে রেখে গিয়েছে, সেইগুলোতেও জল দিলাম। আর এই উপরের গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি লাগিয়েছি। তারপরে স্নান করে আমি পুজো সারলাম। কাজ সেরে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে সকালের ব্রেকফাস্ট করতে হবে, আর ব্রেকফাস্টে ছিল পাউরুটি, আদা দিয়ে চা, আর রাস্ক বিস্কুট। আর এই শীতকালে না যতবারই চা খাও ততবারই মনে হয় যে কম, মানে বারবার চা খেতেই ভালোই লাগে ঠান্ডার দিনে। ব্যাঙ্গালোরে যদিও খুব একটা ঠান্ডা পড়ে না, তাও ইদানিং একটু বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা একটু ভালোই পড়েছে। তো চা, পাউরুটি আর রাস্ক বিস্কুট নিয়ে চলে গেলাম গোলুর বাবাকে দিতে। আর দেখতে পাচ্ছ গোলু কিন্তু এখনো ওখানে ঘুমোচ্ছে, আমি ওকে উঠানোর চেষ্টা করছিলাম। বাবু, যেই আমি ডাক দিলাম সেই দেখো কেমন হাসতে হাসতে উঠছে। আমার মনে হয় ওর রাতে ঘুমটা ভালোই হয়েছে। তারপর চলে গেলাম রান্নাঘরে, রান্নাটা সেরে নিতে হবে। আমি রান্নাটা খুব একটা ভালো পারি না, তবে মোটামুটি কাজ চালানোর মতো হয়েই যায়। আর এদিকে এই শিলনোড়াটা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইনে কিনেছিলাম, বেশ ভালোই পোস্ত বাটা হয়। আর এদিকে দেখছি গোলু সোফার উপরে চেপে কেমন গাড়ি খেলছে, দেখো ওখান থেকে যদি পড়ে যায় ওর কেমন লাগবে বলো তো, একেই টাকলু হয়েছে ও। এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাতে ছিল লাল শাক, চিংড়ি মাছ দিয়ে ভাজা, মাছ ভাজা ছিল, ঝিঙে আলু কাঁচকলা পোস্ত, ডাল আর গরম গরম ভাত। এই দিয়ে আমাদের লাঞ্চটা কিন্তু আজকে বেশ ভালোই জমেছিল। এরকমই হালকা ফুলকা খেতে কিন্তু ভালোই লাগে। সন্ধ্যাবেলা গোলুর বাবা বলল, আজকে তুমি অনেক কাজ করেছো তাই সন্ধ্যাতে আজ কিছু বানাতে হবে না, এগ রোল এনেছিল।